হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে রিডিং নিয়ে। আর আজকে অবশ্যই করব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আজকে রিডিং করব। আর আমার এক ভিউয়ার্স বন্ধু কমেন্ট সেকশনে কমেন্ট করেছে কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে আবারও রিডিং করতে। তো বন্ধুরা, অবশ্যই কেরিয়ার ওরিয়েন্টেড নিয়েই রিডিং করব একটু। তবে আজকে অনেক দিন না কারেন্ট ফিলিংস পার্টিকুলারভাবে দেখা হয়নি, এটা সেটা ওটা দেখা হয়েছে। তো আজকে কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করি। আমি অবশ্যই কেরিয়ার ওরিয়েন্টেড রিডিং দেব। তবে আমি কেরিয়ার নিয়েও কিন্তু দেখবে শর্ট মেসেজ করছি ইউনিভার্সের থেকে বা অ্যাঞ্জেলের থেকে বা এরকম ইউনিভার্সের থেকেও কিন্তু কেরিয়ার মানে ইউনিভার্সের মেসেজ দিয়ে কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু করছি। সকালবেলা রিডিংয়ে তোমরা দেখবে পেয়ে যাবে। তবুও তোমরা বলছো অবশ্যই করব কেরিয়ার ওরিয়েন্টেড। আর তোমরা অনেক এক দুজনা এরকম বন্ধু কিন্তু বলছো যে তার রিডিংটা করা হোক। কিন্তু বন্ধুরা, এটা একটা বুঝতে হবে যে এখানে তো সব ভিউয়ার্সরাই আমার দেখছে, সবাই চাইবে যে সবারইটাই আমি, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, মানে সবারইটাই এখানে তুলে ধরা হয়। যদি তোমাদের কিছু পার্সোনালি সমস্যা থাকে, প্রবলেম থাকে, তো ডেফিনেটলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি পার্সোনাল রিডিং করে থাকি। তোমরা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পার্সোনাল রিডিং বুক করে নিতে পারো, ঠিক আছে? তো অবশ্যই এটা চার্জেবল, তবে বিশাল আহামরি চার্জেবল নয়। তোমরা সেটা আমার সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে। তো ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? পার্সোনালভাবে পার্সোনাল রিডিং নেওয়াই কিন্তু ভালো। হ্যাঁ, আর এমনি যেটা আমি চ্যানেলের মাধ্যমে রিডিংটা দিই সেটা সবারই জন্য বন্ধুরা, সবারই জন্য আমি কিন্তু রিডিংটা দিই। ওকে, চলো আর বেশি দেরি করব না। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই তোমাদের এনার্জির সাথে যেন রিডিংয়ের এনার্জি, পজিটিভ এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়। আর অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো রিডিং, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই ইউনিভার্সের আশীর্বাদে তোমাদেরকে সারা জীবন ফর এভার, আমি তো চাই ফর এভার তোমাদেরকে এইভাবে রিডিং প্রোভাইড করে যেতে, ঠিক আছে? তোমরা আমার পাশে থেকো, ইউনিভার্স আমার যেন পাশে থাকুন, এটাই আমার কাছে, এটাই আমার প্রার্থনা। ওকে, তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না। আজকে কিন্তু টোটালি কারেন্ট ফিলিংস নিয়ে কিন্তু অবশ্যই রিডিং দেখব। ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস কার্ড দিয়ে আজকে রিডিং দেখব। ফার্স্ট যেটা দেখব, চলো দেখে নিই। 13 তো দেখবই, লাস্ট তো 13 তো আমি দেখবই, বাট আগে কারেন্ট ফিলিংস ডেক থেকে অবশ্যই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী চলছে দেখে নেব। চলো লেটস সি। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। যখন আমি কার্ড শাফল করবো না, দেন ওইটার দিকে একদম এক দৃষ্টে তাকিয়ে থাকবে এবং পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ চিন্তাভাবনা করবে, ঠিক আছে? অনেক ভালো হবে কিন্তু। এটাও আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলে দিলাম, খুবই ভালো হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে। অনেক দিন পার্টিকুলার কারেন্ট ফিলিংস কিন্তু দেখিনি বন্ধুরা, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কী রয়েছে চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সমস্ত বাবা কারেন্ট ফিলিংস একেবারে ঝড় করে পড়েছে। ফাইনাল ডেস্টিনেশন কী করতে চলেছে এখন নেব না কার্ড বন্ধুরা। ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। অবশ্যই এটা এই মুহূর্তে আমি কারেন্ট ফিলিংস পিক করছি, বাট এটা যেহেতু টাইমলেস রিডিং, তোমাদের হাতে বন্ধুরা যখনই পড়বে এই রিডিং তখনই কিন্তু তখনকারই টাইম অনুযায়ী তোমার মানুষটার কারেন্ট ফিলিংস, ঠিক আছে? জেনারেল কালেকটিভ রিডিং তোমাদের সঙ্গে যতটা রেজোনেট করবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, আর বাকিটুকু যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দেবে।
নিজেদের ওপর জোর করে চাপিও না বন্ধুরা, ওকে? পজিটিভিটিটাকে সবসময় ক্লেম করে নেওয়ার চেষ্টা করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ বড় মা। থ্যাংক ইউ মহেশ্বর। থ্যাংক ইউ ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ হে মহেশ্বর। থ্যাংক ইউ আমার ভিউয়ার্স দিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষের যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, মনের ভেতরে, মনের গভীর ভেতরে যাকে নিয়ে চিন্তা করেই রিডিংটা দেখছে, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে? একদম ভেতর থেকে নেব। কারেন্ট ফিলিংস চলো 4টে কার্ড নিয়ে নিচ্ছে আপাতত। আচ্ছা, ডিপেন্ডেন্স, বটম ডেক ডিপেন্ডেন্স। আই এম অ্যাডিক্টেড টু ইউ। আচ্ছা, can't stop missing and loving you. Oh my god. এটা ট্রু লাভের ক্ষেত্রেই হয় যে একটা মানুষ, মানে সত্যি কথা বলতে হয়তো দেখবে তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, সাইলেন্ট জোনে চলে গেছো, কোনো কথাবার্তা নেই, কিন্তু মনটা যেন ছুপ করবে, কখন আমি ওর সাথে কথা বলি, আমি পাচ্ছি না ওকে ছাড়া থাকতে, বা ওর সাথে কথা না বলে, ওর সাথে কন্ট্যাক্ট না করে দুটো কথা বললে যেন কোথাও শান্তি। তো ডেফিনেটলি বটম ডেক, আমি বলি না সবসময়, বটম ডেক ভীষণ ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্স একদম। কন্ট্রোল, ও মাই গড, নেক্সট কার্ড কন্ট্রোল। ইউ আর অনলি মাইন, বি ইন ইয়োর লিমিটস। বাবা রীতিমতো তো ধমকাচ্ছে একেবারে, হ্যাঁ। আচ্ছা, ডিপেন্ডেন্স ফার্স্ট বটম ডেকে কার্ড রয়েছে। অবশ্যই তোমাদের প্রতি এতটাই তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ডিপেন্ডেন্ট, নির্ভরশীলতা রয়েছে, সে মিস করা বা ভালোবাসা স্টপ করে দেওয়ার তার কিন্তু মানে সে করতে পারবে না, সে কখনোই স্টপ করে দিতে পারবে না। সরি বন্ধুরা, ক্যামেরাটা নড়ে গেল। তো কান স্টপ মানে সে কখনোই এটা স্টপ করতে পারবে না, সে মিস করাটা বা দেখবে ভালোবাসাটা অবশ্যই মানে স্টপ করতে পারবে না। হতে পারে তোমাদের হয়তো মনে হবে যে কই দিদি আমি তো কিছু বুঝছি না, দেখবে সাডেন ধরো তুমি কিছু কাজ করছো, বিজি থাকছো, তুমি তোমার কাজে বিজি, ঠিক আছে, মগ্ন তুমি তোমার কাজে, তুমি অফিসে কাজে বিজি, তুমি হাউস হোল্ডে কাজে বিজি, ঠিক আছে, যে কোনো প্রফেশন, যে কোনো কাজে তুমি বিজি দেখবে, ঠিক আছে। হঠাৎ করে সাডেন ওই মানুষটার কথা, তোমার মনের মানুষটার কথা মনে পড়ে গেল। কেন? ওয়াই না মনে, হঠাৎ করে কেন মনে? তুমি তো এক দৃষ্টিতে এক লক্ষ্যে তুমি তোমার কাজে ব্যস্ত, সাডেন কেন চিন্তাটা এলো? রাগ হোক, তাপ হোক, ভালোবাসা হোক, চিন্তা তো এলো, কেন এলো? ওয়াই? তো এটাই হচ্ছে বিষয়বস্তু, যে তোমাকে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোথাও ভালোবাসাটা সেন্ড করছে, ভালোবাসার ভাইবসটা সেন্ড করছে। উনি যে তোমাদেরকে প্রচুর মিস করছেন, সেটা সেই ভাইবসটা সেন্ড করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের ওই মোমেন্টে ওনার কথাটা মনে পড়ে গেল। তোমাদের দিক দিয়েও তাই হবে, ওনার দিক দিয়েও তাই হবে, ওকে। সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্স। তারপরে কার্ডটা, এটা তো বটম ডেক, তারপরে কার্ডটা হচ্ছে কন্ট্রোল। মানে উনি রীতিমতো বলে দিয়েছে তুমি আমার, ইউ আর অনলি মাইন, তুমি তোমার লিমিটে থাকবে, বি ইন ইয়োর লিমিটস। কতটা পজিটিভনেস, এটাকে বলে পজিটিভনেস। কন্ট্রোল মানে কন্ট্রোলে রাখার একটা ওনার একটা টেন্ডেন্সি হতে পারে। তোমাদের এখানে আছো তোমরা, যদি তোমাদের মনের মানুষ তোমাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, বাট তোমরা স্বাধীনতা চাও, স্পেস চাও, বাট উনি টেলিপ্যাথিক্যালি হয়তো তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছে তুমি কন্ট্রোলে থাকবে আমার, তুমি শুধুমাত্র আমার, তো তুমি তোমার লিমিটেই থাকবে,
ঠিক আছে? আচ্ছা, ইমপেশেন্স, তারপরে কার্ডটা ইমপেশেন্স। উনি অধৈর্য হয়ে যাচ্ছেন, হয়তো ইম্পালসিভ এনার্জি, অধৈর্য হয়ে যাচ্ছে যে এমনিতেই আমাদের লাইফ ইজ টু শর্ট টু ওয়েট, জীবনটা অনেক ছোট আর ওয়েট করতে হচ্ছে বেশি বেশি। ডাইং টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছি, আমাকে বেশিটাই ওয়েট করতে হচ্ছে, কিন্তু জীবনটা তো ছোট, বাট আমাকে ওয়েট করতে হচ্ছে বেশিক্ষণ। আমি তো তোমার জন্য, মানে তোমার সাথে দেখা করার জন্য, মিট করার জন্য তো আমি মরে যাচ্ছি। ডাইং টু মিট ইউ। উনি ইম্পালসিভ এনার্জি হয়ে যাচ্ছেন, উনি ইম্পেশেন্ট, অধৈর্য হয়ে যাচ্ছেন। সেই নাইট অফ ওয়ান্ডসের মতো এনার্জি, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি তো ইম্পালসিভ এনার্জি, এখনই আমি ছুটে আসবো। ঠিক আছে, চলো বটম ডেক থেকে তারপরে দুটো কার্ড অবশ্যই এক্সপ্লেনেশন করে দিলাম, নেক্সট কার্ডগুলোকে রিভিল করবো। চলো, ফার্স্ট, সেকেন্ড, একদম একদম, ও মাই গড, ওই দিকে তো ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন, কিন্তু এই দিকে উনি ভালোই তো পেশেন্স রেখেছেন, ওই দিকে তো ইমপেশেন্স হয়ে যাচ্ছেন। বটম ডেক থেকে পরপর দুটো কার্ড নিলাম, কিন্তু এখানে তো উনি পেশেন্স রেখেই বসে আছেন, কোথাও ইগো দেখিয়ে বসে আছেন নাকি? এদিকে তো মনে মনে খুবই চিন্তা, রিইউনিয়ন করব আমি, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অনেকদিন কথাবার্তা নেই, সাইলেন্ট জোন, হয়তো দীর্ঘকাল হয়তো তোমাদের মধ্যে ডিট্যাচ। তো আজকে ওনার কোথাও একটা মনে হচ্ছে উনি এত দিনে হয়তো ফিল করেছেন, ঠিক আছে? হ্যাঁ, কেউ শর্ট টাইমের মধ্যে ফিল করেন, কেউ লং টাইমের মধ্যে ফিল করেন। লং টাইমের যদি হয়, লং টাইমের জন্য তোমরা ডিট্যাচমেন্ট, সেক্ষেত্রে বেশি পেশেন্স রাখছেন, পেশেন্স রেখেছেন, দীর্ঘকাল পেশেন্স রেখে ধৈর্য ধরে এবার অধৈর্য হয়ে পড়ছেন যে আমি রিইউনিয়নটা করব, আর ভালো লাগছে না। কেন কি উনি বুঝে গেছেন তোমাদের সাথে ডিট্যাচ হয়ে যে উনি তোমাদেরকে কতটা মিস করেন। এগুলো ইউনিভার্সের থেকেই করানো হয়, কতটা মিস করছে, কতটা ডিপেন্ডেন্স তোমাদের ওপর। এবং অবশ্যই আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন, আমি তো স্টার্ট করবই আরও একবার নতুন করে তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছেন। তোমরা হয়তো অপেক্ষা করছো যে কখন আমাদের রিইউনিয়নের জন্য আমরা অপেক্ষা করছি, তো ডেফিনেটলি তোমাদের সেই টাইমটা চলে এসেছে, না হলে তোমার মানুষটা বলবে না, ঠিক আছে? তোমার মনের মানুষটার কারেন্ট ফিলিংস এটা উঠে আসবে না যে রিইউনিয়নের। ওকে, তো ডেফিনেটলি উনি রিইউনিয়ন তো করতেই চাইছেন, এবং অবশ্যই তোমাদের সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন, বা তোমরাই হচ্ছে ওনার ফ্যামিলি, ওটা মনে করছেন। সেই জন্য হয়তো দীর্ঘকাল হয়তো এমন কিছু হয়েছে যে ডিট্যাচ হয়ে গেছো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটাই তার মনে হচ্ছে তোমরা ওনার ফ্যামিলি, তোমরা ওনার কোথাও নির্ভরশীলতা, তোমরাই হচ্ছে ওনার ভালোবাসা, ঠিক আছে? অবশ্যই আই এম বিজি উইথ আদার রেসপন্সিবল। এবং আমি বললাম না তোমাদেরকে, দেখো আমি তখনও পড়িও নি, এখন জাস্ট পড়ছি। ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। উনি হয়তো এটাও হয়েছে যে উনি অন্য কোথাও বিজি হয়ে গেছেন, ওনার অন্যান্য দায় দায়িত্বর ক্ষেত্রে উনি রেসপন্সিবিলিটি, তার দায় দায়িত্ব পালন করতে হয়, ঠিক আছে? তো মানে এটাকে উনি, মানে এই বিষয়বস্তুগুলোকে না উনি অ্যাকসেপ্ট করতে বলছেন তোমাদেরকে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে বলছেন। যদি উনি যদি রেসপন্সিবিলিটি কারণে যদি মনে করো বিজি হয়ে গেছিলেন, সেখান থেকে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট বা ডিট্যাচ, কথাবার্তা নেই বা এরকমটা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কিন্তু তোমরা বুঝতেই পারছো উনি তো ওনার কারেন্ট ফিলিংসে উনি দেখিয়ে দিলেন যে আমার রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলি, মানে আমার আদার্স, মানে আই এম বিজি উইথ আদার্স রেসপন্সিবিলিটি, অন্যান্য রেসপন্সিবিলিটিতে এতটাই আমি বিজি হয়ে গেছি যে তুমি এগুলো যেন অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়। তাহলে উনি চাইছেন যে
তোমরা ওনাকে একটু বোঝো, এই বিষয়গুলোকে উনি গ্রহণ করে নাও, তাহলে ওনার ক্ষেত্রে একটু সুবিধা হয়। ঠিক আছে, অবশ্যই তোমাদের সাথে তো রিইউনিয়ন করতেই চাইছেন, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি। হয়তো এটাও হতে পারে যে উনি তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটা বোঝেন যে তোমরা ওনাকে খুব ভালো করে বোঝো, তোমরা ওনাকে খুব ভালো করে বোঝো। উনি যতটা না তোমাদেরকে বোঝে, তোমরা ওনাকে খুব ভালো মতন বোঝো, তাই জন্য হয়তো একটা বলতে পারছে, কোথাও একটা অধিকার বোধ, কোথায় একটা মানে এরকম আর কি অধিকার বোধ একটা ক্রিয়েট করছেন। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। উনি পেসেন্স, আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। পেসেন্স, উনি সবসময় তোমার জন্য ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন, এবং সেটা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন, এটা তোমাদেরকে বলেই দিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন, একদম এটা বলেই দিলেন। ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। মাই হার্ট ইজ, আচ্ছা, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং, আচ্ছা, ওনার মন ভীষণ টায়ার্ড, ইমোশনাল ব্যাগেজেসগুলো এতটাই ওনার মনের মধ্যে জমে গেছে যে সেখান থেকে কোথাও তার হার্টটা খুব টায়ার্ড, ক্লান্ত। উনি একটু স্পেস, মানে ওনার একটু স্পেসের দরকার, সেটাই উনি বলছেন যে আমার মানে কোথাও ইমোশনাল ব্যাগেজেসগুলো মানে জন্য না, কোথাও আমার এতটা পরিমাণে ইমোশনাল ব্যাগেজেস মনের মধ্যে জমে গেছে যে যেখান থেকে আমার হার্টটা খুব টায়ার্ড ফিল করছে, হৃদয়টা ক্লান্ত ফিল করছে, যার জন্য আমি একটু স্পেস নেওয়া আমার প্রয়োজন। আই নিড স্পেস, স্পেস নেওয়া প্রয়োজন। হতে পারে যে ওই জন্য তোমাদের থেকে একটু স্পেস নিচ্ছেন, কিন্তু রিইউনিয়ন তো উনি করবেনই, ডেফিনেটলি রিইউনিয়ন করবেন। ঠিক আছে, রিইউনিয়ন ডেফিনেটলি করবেন উনি, কারণ তোমাদেরকে ছাড়া উনি থাকতেই পারবেন না, থাকতেই পারবেন না। ঠিক আছে, ভালোবাসা, মিসিং এনার্জি, সব কিছু। এটা বাটাম ডেক ছিল, এটা রেখে দিলাম। চলো আর কি কি রয়েছে, আর কি কি থাকতে পারে, আরও দেখে নেবো প্যাসেজ, আরও মেসেজ দেখে নেব, আরও মেসেজ দেখে নেব, কী বার্তা, কী মনের সব কারেন্ট ফিলিংসগুলো রয়েছে দেখে নেব। চলো আরও কি সব রয়েছে মনের মধ্যে, দেখাটা তো খুব দরকার। আরও কি রয়েছে তার মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আরও কি রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরও কি রয়েছে, আরও কি ফিলিংস, কারেন্ট ফিলিংস রয়েছে। চলো আরও দেখে নিতে চাই, আরও দেখে নিতে চাই। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স, বাটাম ডেক অ্যাকসেপ্টেন্স। আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লজ, ইউ আর মাই ওয়ার্ল্ড। তোমার যতই ভুলভাল জিনিসপত্র থাকুক না কেন, উনি তোমাকে ছাড়া থাকতে পারবেন না, বিকজ তোমরা হচ্ছ ওনার পৃথিবী। তোমাদের যাই থাকুক না কেন, যে কোনো সিচুয়েশনই থাকুক না কেন, ঠিক আছে, উনি ওইগুলোকে সমস্ত কিছুকে গ্রহণ করবেন, বিকজ উনি তোমাদেরকে ভীষণ ভালোবাসেন, ডিপেন্ডেন্ট ভালোবাসেন উনি তোমাদেরকে। যেখানে একটা মিসিং এনার্জি, যেখানে একটা অধিকার বোধ, যেখানে একটা ভালোবাসার জায়গা, অধিকার বোধ, যেখান থেকে উনি তোমাদের জন্য ধৈর্য ধরে রেখেছেন, তোমাদের সাথে রিইউনিয়ন করবেনই, তোমাদেরকে মানে সবটা মানে, এবং উনি এটা জানেন যে তোমরা খুব ওনাকে খুব ভালো করে চেনো, বোঝো। ঠিক আছে, তো কি করে উনি থাকতে পারেন তোমাদেরকে ছাড়া? হয়তো দীর্ঘকাল হয়তো রয়েছেন, কিন্তু আর থাকতে পারছেন না, আর থাকতে পারবেন না। এবার রিইউনিয়ন করবেন, কারণ ওটা টাইম চলে এসেছে। নাহলে রিইউনিয়নে কার্ডটা ডিরেক্টলি আসে না, সবসময় ডিভাইন টাইমে সবসময় সব কিছু ভালো জিনিসগুলো হয়। আগে অনেক পরীক্ষা নেয়, পরীক্ষা উতাও চড়াও, এই জিনিসগুলো ডিট্যাচ ডিট্যাচ এরকম করতে করতে কিন্তু আলটিমেটলি রিইউনিয়নটা তখনই সম্ভব যখন ডিভাইন টাইম চলে আসে। তো ডেফিনেটলি তোমাদের মধ্যে যতই ভুলভাল থাকুক না কেন, যা কিছু উনি অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ উনি এটা বুঝে নিয়েছেন যে তোমরা ওনার কোথাও ওয়ার্ল্ড, পৃথিবী,
তোমরা ওনার জীবনে থাকলে মানে আর কিছু দরকার নেই। ইউ আর মাই ওয়ার্ল্ড মানে তো তোমরা বুঝতেই পারছো। আর ভালোবাসা থেকেই তো অধিকার বোধটা জন্মায়, এটা তো সত্যিকারে ভালোবাসার ক্ষেত্রে বিষয়টা হয়। তো চলো নেক্সট কার্ডগুলো রিভিল করে নিই। আচ্ছা, ও মাই গড, রীতিমতো স্পাইক হচ্ছে তো, হ্যাঁ, সবারই কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করছে তোমার সম্বন্ধে, ভালো কথা, স্পাই করছে। আচ্ছা, হার্ট ব্রেক, আই হেট মাই সেলফ, উনি বলছেন যে বারবার তোমার, আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন, আমি তোমাকে বিশ্বাস করে, তোমার মানুষটা বলছে তোমাকে বিশ্বাস করে করে বারবার যেন কোথায় হার্ট ব্রেক হচ্ছি, যার জন্য উনি নিজেকেই নিজের প্রতি একটা ঘৃণা বোধ করছেন। ঠিক আছে, দ্য এন্ড, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। আচ্ছা, মানে উনি আর ইন্টারেস্ট দেখাচ্ছেন না, উনি আর সম্পর্কটার মধ্যে কিন্তু আর কন্টিনিউটি বা মানে যে কন্টিনিউ করবেন সেটার প্রতি আর কোনো ইন্টারেস্ট উনি দেখাচ্ছেন না, উনি মুভ অন করতে চাইছেন। কারণ বারবার উনি হয়তো ভাবছেন যে তোমাকে বিশ্বাস করে হার্ট ব্রেক হচ্ছেন, আর সেই জন্য নিজের প্রতি একটা ঘৃণাবোধ ওনার জন্মাচ্ছে, এবং উনি আর মানে সম্পর্কটার মধ্যে কন্টিনিউ করতে চাইছেন না, ওনার কোনো ইন্টারেস্ট নেই, উনি মুভ অন করতে চাইছেন। আবার দেখো, সব তো করতে চাইছেন, সব তো হলো, স্পাই করা তো ছাড়ছেন না, তাহলে স্পাই কেন করছেন? স্পাইন এনার্জি কেন? স্পাই তো করা ছাড়ছেন না, উনি তো আবার ইনফরমেশনও কালেক্ট করে যাচ্ছেন, ইনফরমেশনও তোমার সম্বন্ধে তো কালেক্ট করে যাচ্ছেন, ইনফরমেশন কালেক্ট করে যাচ্ছেন তোমাদের সম্বন্ধে, স্পাই করা তো ছাড়ছেন না। লয়ালিটি, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। আচ্ছা, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু, মানে তুমি পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, তুমি সততা থাকো, তুমি নিজেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, ওনার কাছে তুমি সততা হিসাবে থাকলেই হলো। ঠিক আছে, মানে অনেক সময় হয় না যে আমি নিজেকে পারফেক্ট তৈরি করছি, না, দরকার নেই। লয়ালিটি হচ্ছে এমনই জিনিস, আমাকে নিজেকে সবসময় যে পারফেক্ট হতে হবে এবং আমাকে সবসময় যে ওর মতন হতে হবে, আমার যে গুণ, আমার যে কর্মপ্রক্রিয়া, আমার যে গুণাবলী, আমার যে অনেস্টি, আমার যে সততা, আমি সবসময় ওটাকেই বজায় রাখবো। আমাকে অ্যানাউন্সমেন্ট করারও দরকার নেই, আমাকে শো অফ করারও দরকার নেই। একদিন তোমার মানুষটা ঠিকই বুঝতে পারবে, যে বোঝার, যে জানার, যে ইন্টেলিজেন্ট হবে, যে ম্যাচিওর পার্সন হবে, দুনিয়ার লোকে যে যাই বলছে বলুক না কেন, উনি শুনবেন না, ওনার তোমার লয়ালিটিটাকেই পছন্দ করবেন, যে না, ও সম্পর্কের ক্ষেত্রে, ও আমার ক্ষেত্রে ভীষণ সত্যতা আছে, তো তোমাকে কিচ্ছু করার দরকার নেই। আমি বলবো তুমি তোমার কর্মে ব্যস্ত থাকো, তুমি তোমার কর্মে এগিয়ে যাও, আর ঈশ্বর সব কিছু সময় অনুযায়ী প্রকাশ করে দেবেন, তোমাকে কিচ্ছু করার দরকার নেই। আমাদের যেটা উচিত, আমরা আমাদের কাজে এগিয়ে যাব, আমরা আমাদের কাজে ফোকাস থাকব, আমরা আমাদেরকে নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলব, বাকিটা আমরা আমাদের কর্ম করে যাই, বাকিটা তুমি ঈশ্বরের উপরেই ছেড়ে দাও, সময়ের উপরে ছেড়ে দাও। ফার্স্ট আমাদেরকে কর্মটাই হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, কর্ম, বাকিটা তুমি ঈশ্বরের উপর ছেড়ে দাও। তোমার ক্ষেত্রে যদি
তোমার ক্ষেত্রে যদি সে ডিজার্ভ করে, তোমার ভালোবাসা ডিজার্ভ করে, তো ডেফিনেটলি সে তোমারই হবে, বা উল্টো দিক থেকেও তাই হবে। আর যে মনে করো ডিজার্ভ করে না তোমার ভালোবাসা, তোমার লয়ালিটিকে, তার সাথে থাকারও তাকে ক্ল্যারিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই। সে যদি বোঝার হয় সে বুঝবে, সে নিজে আসবে। যে থাকার হবে সে থেকে যাবে, যে থাকার হবে না সে থাকবে না। পরিষ্কার কথা, এটাই হচ্ছে চরম বাস্তব। ওকে, চলো এই তো এনার্জি দেখে নিলাম। আরও কি আছে এটাও রেখে নিলাম বটম ডেক। আর কি রয়েছে? আচ্ছা, সিক্রেট লাভ, লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস। উনি সিক্রেট লাভ, তারপরে মানে অ্যাকসেপ্টেন্সটা বটম ডেক ছিল, নেক্সট হচ্ছে সিক্রেট লাভ। উনি তোমাকে মনে মনে ভীষণই ভালোবাসেন, আর বাইরে এই জিনিসগুলো উনি যদি তোমাকে চাইছেন যে আমি মুভ অন করবো, বা তুমি বারবার ওনাকে হার্ট ব্রেক করছো, ওনার মনে হচ্ছে, বা যে কোনো কারণবশতই হোক না কেন উনি মুভ অন করবো, তাহলে উনি স্পাইন কেন করবেন? উনি কেন স্পাই করবে তোমাদের প্রতি? দরকার নেই তো। তো তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের মানুষটাকেও তো ওনার মতো থাকতে দাও। এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলো মানে আশা করি এগুলো করে আলটিমেটলি তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা পেতে হয় বন্ধুরা। চেষ্টা করতে হবে আমাদেরকে ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে আসার জন্য। তোমাদের জন্য যে সুটেবল ঈশ্বর তার সাথেই তোমাকে মিলিয়ে দেবে। শুধু একটু পেশেন্স রাখতে হবে, পারফেক্ট টাইমের ওপরে নির্ভর করতে হবে। ঠিক আছে? ইনটিউশন কি বলছে সেটাকে শুনতে হবে। চলো নেক্সট আর কি? ডেফিনেটলি উনি তো তোমাদেরকে মনে মনে তো ভীষণই ভালোবাসেন। আর কি এনার্জি রয়েছে? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখে নিই। চলো আর কি কারেন্ট, এগুলো সব সরিয়ে রাখি, ওপরের দিকে তুলে রাখি। চলো আর কি কারেন্ট ফিলিংস রয়েছে? চলো আরেকবার শাফল করে নিই। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে? আর কি কারেন্ট ফিলিংস রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এত ভালো ভালো মেসেজেস আমার ভিউয়ার্সদের জন্য সেন্ড করার জন্য আমি সত্যি খুব আপ্লুত। ইউনিভার্স থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ মহেশ্বর, থ্যাংক ইউ, জয় জগন্নাথ। 4টে কার্ড নিয়ে নিচ্ছি। ফ্র্যাজাইল, আচ্ছা, ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইট, হ্যান্ডেল ইট উইথ কেয়ার। ওনার দেখো, ওনার হার্টের অবস্থাটা দেখতে পাচ্ছ কীরকম ফ্র্যাজাইল, কীরকম অবস্থা হয়েছে ওনার হার্টের অবস্থাটা। মানে উনি বলছেন যে তোমরা না প্রথম দিনকেই যেন উনি বলছেন তোমার মনের মানুষটা বাটাম ডেকেটা বলছেন তোমরা প্রথম দিনেই ওনার হৃদয়টাকে চুরি করে ফেলেছো। হ্যান্ডেল ইট উইথ কেয়ার মানে, এবং যদি ওনার হার্টের অবস্থাটা এরকম হয়ে থাকে, ঠিক আছে, হার্টের অবস্থাটা দেখেছো তো, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এরকম যদি অবস্থা হয়ে থাকে, ওনার হার্টটাকে তো তোমরা চুরি করেইছো উনি বলতে চাইছেন, এবং খুব সুন্দরভাবে তার হৃদয়টাকে তোমরা যত্নও করেছো, যত্নার্থীও করেছো তো ওনার হৃদয়টাকে, সেটাও তার ফিল। উনি এখন বসে বসে এই চিন্তাগুলোই করে যাচ্ছেন। হয়তো দেখো গা, উনি যদি কোনো জবও করেন বা যে কোনো এখন যে সিচুয়েশনে উনি আছেন না কেন, জব হোক, বিজনেস হোক, যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, উনি এগুলোই বসে বসে চিন্তা করছেন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, রিগ্রেট ফিল করছেন? I am really sorry for my words and actions. আলটিমেটলি তারা রিগ্রেট ফিল করছেন, ভীষণ আক্ষেপ, মানে কিছু এমন তো হয়েছে তোমাদের মধ্যে যে উনি অবশ্যই একটা সরি ফিল তো করছেন, উনি অবশ্যই একটা সরি ফিল করছেন ভীষণ পরিমাণে, মানে রিয়েলি সরি। ওনার কিছু হয়তো এসে গেছিলো, পজ হয়ে গেছিলো।
ঠিক আছে? তো ওনার কিছু শব্দ এবং ওনার কিছু অ্যাকশন, ক্রিয়াকলাপ, যার জন্য তোমরা খুব মানে একটা কোথাও মন খারাপের জায়গা বা হার্ট ব্রেক সিচুয়েশন বা কিছু তো হয়েছে, এবং সেখান থেকে একটা রিগ্রেট ফিল, একটা আক্ষেপ যে এবার আমাকে ওকে সরি বলতে হবে, সরি ফিল করছেন, সরি উনি ফিল করছেন। কোশ্চেন, আই লাভ ইউ সো মাচ, ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। আমি তো তোমাকে কোশ্চেন, মানে উনি একটা কোশ্চেন করছেন যে আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ, I love you so much, but তুমি আমার হার্টটাকে কেন ব্রেক করো? তুমি আমার হার্টটাকে কেন ব্রেক করো? আমি তো তোমাকে ভীষণই ভালোবাসি, তবুও আমাকে হার্টকে ব্রেক করো। ঠিক আছে? নেক্সট, ওয়ার্নিং দিচ্ছেন, ইউ আর লুজিং মি বিকজ অফ ইয়োর বিহেভিয়ার। আচ্ছা, যদি উনি এটাও বলছেন তুমি যদি আমাকে মানে হারিয়ে ফেলেছো বা হারাচ্ছ, সেটা তোমার কোনো আচরণের জন্য। ওনার কত রকম চিন্তাভাবনা হচ্ছে দেখো। আমার তো এইখানে সমস্ত ভিউয়ার্সরা তো আছো, সব ধরনেরই ভিউয়ার্স, মানে সব রকম চিন্তাভাবনারই ভিউয়ার্স রয়েছো। তোমাদের মনের মানুষ, তোমাদের বিভিন্ন রকমের মনের মানুষের চিন্তাভাবনা সব উঠে আসছে বন্ধুরা। যে কেউ তো আবার বলে দিচ্ছে যে তুমি আমাকে হারাচ্ছ তোমার বিহেভিয়ারের জন্য, আবার কেউ আছে যে তোমার মনের মানুষরা তোমাদেরকে এতটাই হার্ট ব্রেক করেছে, এতটাই তোমাদেরকে কটু কথা বলেছে বা এমন কিছু ক্রিয়াকলাপ উনি করেছেন যে যার জন্য একটা সত্যিকারের একটা সরি তো ফিল করছেন, রিগ্রেট তো ফিল করছেন। আবার বলছেন যে আমি তোমাকে এত ভালোবাসি, তবু কেন আমাকে হার্ট ব্রেক করো। আবার কেউ বলছে যে তুমি তো আমার প্রথম দিন থেকে হার্টটাকে চুরি করে নিয়েছো, হৃদয়টাকে চুরি করে নিয়েছো, আমার হৃদয়টাকে যত্ন আরতি করেছো। ঠিক আছে? ক্রসওয়ার্ড, লাস্ট কার্ড ক্রসওয়ার্ডস, এই ক্রসরোডস। ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। তোমাকে যে কোনো একজনকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ ওয়ান। তোমাকে একটাকে যদি হতে পারে যে তোমরা কোনো যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো বা তোমাদের মধ্যে যদি দুটো অপশন থাকে, দুটো বিষয়বস্তু থাকে, তাহলে উনি বলেই দিচ্ছেন তোমাকে একটাকেই চুজ করতে হবে এবং তুমি সিদ্ধান্ত নাও ভীষণ কেয়ারফুলিভাবে, সতর্কভাবে তোমাকে চিন্তা করতে হবে, ডিসাইড করতে হবে, সিদ্ধান্তে আসতে হবে। তোমাকে একটাকেই চুজ করতে হবে, দুজনকে চুজ করা যাবে না। ঠিক আছে? তাহলে সব রকমেরই কিন্তু কারেন্ট ফিলিংস উঠে এলো বন্ধুরা। এবার দেখে নেব এই ডেকটা থেকে তো এতগুলো কারেন্ট ফিলিংস উঠে এলো। এবার তোমাদের সাথে যেগুলো রেজোনেট করবে অবশ্যই ক্লেম করবে, পজিটিভিটিটাকে ক্লেম করবে, বুঝতেই পারবে তোমাদের সাথে কোনটা খুব রেজোনেট করলো না করলো। ঠিক আছে? চলো নেক্সট আমরা হার্টের হিডেন সিক্রেট থেকে দেখব। চলো এটাকে আমি গুটিয়ে নিই, সাজিয়ে রেখে নিই। এগুলো সব আমার একটা অর্নামেন্ট বক্স, যে বুঝেছ তো বন্ধুরা। চলো, থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, ভীষণ এগুলো মূল্যবান আমার কাছে। থ্যাংক ইউ। চলো এবার হার্টের হিডেন সিক্রেট থেকে কয়েকটা মেসেজ নিয়ে নিই। লাস্ট দেখবো ট্যারো আমাদের কি বলছে। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেবো হার্টের হিডেন সিক্রেট থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি আছে, একদম হার্টের হিডেন সিক্রেট, যেগুলো উনি প্রকাশ করছেন না, মনের গভীরে জমে থাকা
অনেক অনেক ফিলিংস, অনুভূতি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখাও কি কি থাকতে পারে হার্টের হিডেন সিক্রেটে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কি কি থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। কি কি থাকতে পারে? আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, ডেফিনেটলি নেব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই কার্ডটা মনে হয় কালকেও রাতের নাইট ফিলিংসেও এসেছিল। পার্সপেক্টিভটা কালকের বোধহয় রাতের নাইট ফিলিংসেও এসেছিল। থ্যাংক ইউ সো মাচ। দেখবে তার মানে আমার তো এটা তো হবেই, কেন কি ও দুটো কার্ড এসে গেছে। ওয়াও, ও মাই গড, রেজিস্ট্যান্সটাও এসেছে। ও মাই গড, কালকে বোধহয় তোমরা দেখবে, আমার যেটুকু মনে হচ্ছে বন্ধুরা, কালকে রেজিস্ট্যান্সটাও এসেছিল। আই থিঙ্ক কোনো না কোনো মেসেজে এসছিল, লং শর্ট হোয়াট এভার, হ্যাঁ এসছিল, কিন্তু দেখে নেবে তোমরা। আমি এক্স্যাক্ট হয়তো মনে করতে পারছি না, বাট তোমরা দেখে নেবে, এসেছিল, গতকালকে এসেছিল। এটাই তো হবে, কারণ আমার ভিউয়ার্সে তো সবাই একই, তোমরা দেখছো তো একই মেসেজ আসাটা অস্বাভাবিক নয়, নর্মালি। থ্যাংক ইউ সো মাচ। দুটো তো ইউনিভার্স দিয়েই দিল আমাকে মেসেজেস আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। চলো এটাও ভেতর থেকেই দেখবো, মানে ভেতর থেকে নিয়ে নেবো। চলো ভেতর থেকে নিয়ে নেবো। আর একটাও আসতে চাইছে, চলো পরপর নিয়ে নিলাম। সরো, আচ্ছা, লস, গ্রিপ, ডিপ্রেশন। উনি ডিপ্রেশনে আছেন, বটম ডেক। উনি হতাশা, উনি কোথাও একটা সরো, লস, একটা হারিয়ে যাবার, উনি গ্রিপ করছেন, গ্রিফ এনার্জি। ঠিক আছে, ওকে, বটম ডেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হো, উনি স্পাই করছেন বন্ধুরা। হার্টের হিডেন সিক্রেটও দেখেই নাও, স্পাইং করছেন তো ডেফিনেটলি। অনেক তো মনের মধ্যে ওনার হয়তো ইগো থেকে, অভিমান থেকে, রাগ থেকে, তাপ থেকে ওই সমস্ত প্রশ্নগুলো আসতে, মানে মেসেজগুলো আসতে পারে ঠিকই, স্পাই করাটা ছাড়ছেন না, কারণ পারবেন না উনি তোমাকে ছাড়া থাকতে, যেটা মনে হচ্ছে আমার মেসেজগুলো দেখেই আমার যেটুকু মনে হচ্ছে, থাকাটা সম্ভব নয়। ঠিক আছে, তো বটম ডেক অবশ্যই ওনার একটা কোথাও হতাশা, একটা হারিয়ে ফেলার ভয় থেকেই একটা হতাশার সৃষ্টি। ঠিক আছে, হারিয়ে ফেলার ভয় থেকে একটা হতাশার সৃষ্টি হয় না, সেরকমই তাই হচ্ছে। বটম ডেক সেটাই আমাকে বলছে, দেখেই নাও। কেন কি হতে পারে যে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেপারেশন, একটা স্পেস তোমরা নিয়েছো, তোমাদের অনেকটা হয়তো স্পেস এসছে, ডিস্টেন্স এসছে, ব্লকেজ, ইমোশনাল ব্লকেজ এসছে, অ্যান্ড কোথাও হয়তো তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট এসছে। নরম গরম একটা সম্পর্ক, নরম মাল্টিপাথ চয়েস হতে পারে। উনি ভাবছেন যে তোমাদের মধ্যে মাল্টিপাথ চয়েস আছে, সেখান থেকে তোমাদের ঝগড়া ঝাঁটি, অশান্তি, হট অ্যান্ড কোল্ড, এটা সেটা ওটা, এরকম সেরকম একটা ঘটনা ঘটে গেছে। এবার উনি এখন ভয় পাচ্ছেন যে উনি তোমাকে হারিয়ে ফেলবেন, সেখান থেকে ওনার ডিপ্রেশন, হতাশা, আর কিছুই না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। পার্সপেক্টিভ, ফার্স্ট কার্ড। অবশ্যই তোমরা যে ওনার যে মস্তিষ্ককে যদি তোমরা হালকা করতে পারো, ওনার যদি মস্তিষ্কের মধ্যে চাপটাকে তো কেউ যদি হালকা করতে পারে, বা হ্যাপিনেস দিতে পারে, বা ভালো কিছু করতে পারে, সেটা হচ্ছে তোমরাই। ওনার দৃষ্টিকোণ থেকে উনি বুঝে গেছেন। তো উনি যদি তোমাদেরকে হারিয়ে ফেলেন, তাহলে তো এই জিনিসগুলো ওনারা আর পাবেন না। ঠিক আছে, উনি তো আর তখন এই জিনিসগুলো পাবেন না। রেজিস্ট্যান্স, সিক্রেট অ্যাডমায়ার, বাবা ওখানেও তো এসেছিল সিক্রেট লাভ কার্ড, কানেক্টিং। তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখো, কার্ড কিন্তু কানেক্টেড। দেখো ওই কারেন্ট ফিলিংসেও এসেছিল, আমি নিয়েছিলাম। এটা আবার হার্টের হিডেন সিক্রেট কানেক্ট, মানে কীরকম কানেকশন দেখো একটার সাথে একটা। তো ডেফিনেটলি উনি একটা ওনার ইমোশনাল বিষয়টাকে, সাপ্রেসিং এনার্জি,
উনি তোমাদেরকে সিক্রেটলি অ্যাডমায়ার করেন, সিক্রেটলি ভালোবাসেন, সিক্রেটলি রেসপেক্ট করেন, কিন্তু সব কিছু প্রিটেন্ড করেন, দেখান যে ও আমার কিছু যায় আসে না, ও এটা আমার কিছু ইয়ে হবে না। কতদিন করবেন উনি? যত করবেন তত উনি মানসিক অবসাদে ভুগবেন। আমাদের পেটের মধ্যে মানে ওই গ্যাস অম্বল জমতে 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 একটা টাইম যদি ওগুলো না আনলোডিং হয়েছে তাহলে আমাদের কিন্তু ভীষণ কষ্ট। এটা তো তোমরা মানো, এটা ফর এক্সাম্পল দিলাম। তো উনি কতদিন রেজিস্ট করবেন? রেজিস্ট করতে 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 একদিন মানে সত্যি কথা বলতে যে ওনার এতটাই মানসিক মানে চাপগ্রস্ত হবে না যে উনি নিজেকে সামলাতে পারবেন না, ওয়ার্স্ট হয়ে বেরিয়ে আসবে। তো সেরকমভাবে যদি আমাদের ইনডাইজেশন হয় তো ওটা বের হতেই হবে, যেভাবেই হোক বেরোতেই হবে। তবেই আমরা কিন্তু রিলিফ পাই, তবেই আমাদের স্টমাক হালকা হয়। এটা তো মানো। সেরকমভাবে কতদিন উনি ইমোশনসটাকে, কতদিন উনি ওই ওনার ভালোবাসা, ওনার সব কিছু রেজিস্ট করবেন। হ্যাঁ, আমার তো কিছু যায় আসে না, প্রিটেন্ড করছে, আমি ওর থেকে ডিস্টেন্স নিয়ে নেব, আমি ওর থেকে মুভ অন করে নেব। কিন্তু উনি যে এতটাই মানসিক, যত এরকমটা করতে থাকবেন তত মানে তার মনের অন্তরাত্মা তাকে পুশ আপ করবে, ঠেলবে, ঠিক আছে, চাপ দেবে, চাপ, মানসিক চাপ দেবে। সেটা সব থেকে খারাপ জিনিস। রেজিস্ট কোনো কিছু করাকে খুব খারাপ জিনিস। আমার মনের মধ্যে যদি আমি সত্যি কাউকে ভালোবাসি, কাউকে যদি আমি রেসপেক্ট করি, ভালোবাসি, কেন আমি বলবো না? ওয়াই? অবশ্যই তার কাছে আমি বলবো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে রেসপেক্ট করি। তো এটাই হচ্ছে বিষয়। তো সাপ্রেসিং এনার্জি, সিক্রেট এদিকে অ্যাডমায়ার করে আছে, রেজিস্ট করছেন। কার্স হতে পারে তোমাদের মধ্যে কোনো, হ্যাঁ আমি বলছি তো, এখানে তো ইনফ্লুয়েন্স আছেই। এখানে আশেপাশে মানুষদের নেগেটিভ ভাইবস তো রয়েছে, নেগেটিভ মাইন্ড তো রয়েছে। দেখো, হেক্স, হুইচক্রাফট, নেগেটিভ মাইন্ড, একদম নেগেটিভ মাইন্ড লোকজনদের যত কথা তোমরা শুনবে বা তোমার মানুষটা শুনবে, তোমাদেরই ক্ষতি। সবসময় বন্ধুরা বলি না, পজিটিভ এনার্জিতে থাকো, ইউনিভার্সকে জিজ্ঞেস করো, নিজেদের মনের অন্তরাত্মাকে জিজ্ঞেস করো, মেডিটেশন করো। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, বেস্ট অ্যান্ড বেস্ট ওয়ে। নিজের কর্মব্যস্ততাতে থাকো, মেডিটেশন করো, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা ইনটিউটিভলি পাওয়ারফুল হবে, কারুর কথা শুনতে হবে না। হতেই পারে নেগেটিভ মানুষজনরা কোনোদিনও ভালো হয়, নেগেটিভ মানুষজনরা সবসময় একটা নেগেটিভ ভাইবসে দেবে। কেন কি? তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধার জন্য, নিজেদের প্রয়োজন মেটাবার জন্য তারা কোনোদিনও ভালো সম্পর্ক, ভালো জিনিস হতেই দেবে না। সেটা দেখবে তোমরা কর্মক্ষেত্রেও দেখবে, তোমরা ভালোবাসা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই দেখবে। কিন্তু নিজেরা যদি ঠিক থাকো না, তাহলে কেউ কিছুই করতে পারবে না। নিজেদেরকে বাউন্ডারি সেট আপ করতে হবে ওই নেগেটিভ মানুষজনদের কাছ থেকে। যদি সত্যি করেই একে অপরকে ভালোবাসো, যে হ্যাঁ আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরের সাথে থাকতে চাই, ভালোবাসতে চাই, ঠিক আছে? তো এরকম আর কি, মানে নেগেটিভ মাইন্ডসেট মানে সবসময় কালো জাদু টোনায় যে হবে তার কোনো, নেগেটিভ মাইন্ডের লোকজন, ও তাহলে মনে হয় ও এটা বললে হ্যাঁ এটা হতে পারে, এই জিনিস করলেই কিন্তু ওই কেউ ভুগবে না। যে নেগেটিভ মাইন্ডের লোকদের সাথে মিশবে তার মানসিক অবসাদেই সে ভুগবে, সে ভালো জিনিসটাকে হারাতেই থাকবে সে। ওকে, পিস, শান্তি চাইছেন উনি ব্যালেন্স চাইছেন, উনি হারমোনি চাইছেন, উনি একটা ভালো বন্ধুত্ব চাইছেন তোমাদের সাথে, উনি শান্তি চাইছেন, ভালো বন্ধুত্ব চাইছেন, হারমোনি চাইছেন, ব্যালেন্স চাইছেন। স্পাই তো করছেনই, স্পাই তো ডেফিনেটলি উনি করছেন, উনি স্টক করছেন, উনি সোশ্যাল নেটওয়ার্ক, ইনফরমেশন ওয়েস, তোমরা তো দেখেই নিলে, কারেন্ট ফিলিংসে দেখে নিলেন, একদম ইনফরমেশন গ্যাদার করছেন, আর কিচ্ছু বলার নেই। শকিং, তোমরা
উনি যা পাচ্ছেন করুন, তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকো বন্ধুরা, একদম। তোমরা দুঃখ কষ্ট যন্ত্রণায় কিচ্ছু থাকার দরকার নেই, তোমরা তোমাদের কর্মব্যস্ততায় থাকো। তোমরা মেডিটেশন করো, তোমরা কর্মব্যস্ততায় থাকো, তোমরা নিজেদেরকে গ্রো করো। যে তোমাদের ভালোবাসার উপযোগী হবে সে ডেফিনেটলি ঈশ্বর সে তার সাথেই মিলিয়ে দেবে। অনেক সময় হয় না, দেখবে কোনো ম্যারেজ, কোনো সম্পর্ক কেন ভেঙে যায় বলো তো? এই অ্যাকসেপ্টগুলো করতে হবে যে ঈশ্বর যেটা করেছে ভালো করেছে। তোমার একটা টাইম পর্যন্ত তুমি অনেক চেষ্টা করেছো, অনেক এফোর্ট দিয়েছো, হয়তো তুমি দিয়েছো, তোমার মানুষটা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আর সামলাতে পারলে না, ওইটুকুনি ওই ব্যাগেজেসটা, কার্মিক ব্যাগেজেস। তারপরে তুমি এটা যে হ্যাঁ আমার তখন ওই জিনিস তো আচ্ছা আমার তো এরকমই তো কপাল, এরকমই তো জীবন, আমার আর ভালো হবে না, এইটা কখনোই মনে করো না বন্ধুরা। পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল ব্যাপার হয় না। কর্ম ভালো করে যাও, যতই যা কিছু হোক না কেন, কর্মের পথটা যেন ঠিকঠাক থাকে। এটা কোনোদিনও হতে পারে না যে মানে কিছু কার্মিক ক্রিয়া থাকে না, সেটা আগে পাস্টে থাকতে পারে, পূর্বজন্মে থাকতে পারে, সেগুলো তো আমাদেরকে ব্যালেন্স করতেই হবে বন্ধুরা, ব্যালেন্স তো করতেই হবে। যত আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো, ওই নেগেটিভ সাইডগুলোর উপর আমরা কাজ করতে পারবো, তো দেন আমরা অবশ্যই আমাদের জীবনে আমরা নিজেরাই শান্তি আনতে পারবো, ব্যালেন্স আনতে পারবো। কে বলেছে যে ঠিক আছে আমার এই সিচুয়েশনটা খারাপ হলো তো কি হয়েছে, আগামী যে আমার জীবন সুন্দর হবেই, এই মনের জোর, এই পজিটিভিটিটাকে রাখতেই হবে। নেগেটিভ মাইন্ডসেট লোকজন থেকে বেরিয়ে আসতে হবেই, ঠিক আছে? পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল ব্যাপার নয়, সবই সম্ভব। নেক্সট, শকিং, টার্ময়েল, ট্রাভেল, আনএক্সপেক্টেড। আচ্ছা, উনি হতে পারে উনি কোনো একটা আনএক্সপেক্টেড একটা ট্রাভেলের মধ্যে বা টার্ময়েলের মধ্যে মানে উনি রয়েছেন বা যাচ্ছেন, সেই ব্যাপারে উনি হয়তো ভাবতেই পারেননি যে আমি এরকম সিচুয়েশনে পড়ে যাব, এই সম্পর্কটা আমাকে এই সিচুয়েশনে ফেলে দেবে, উনি ভাবতেই পারেননি। উনি অনেকটা বিষয়টাকে অনেক হালকা ক্যাজুয়াল নিয়েছিলেন, ওনার মনেই হয়নি যে এই সম্পর্কটা আমাকে একটা কোথাও জাগরিত করে দেবে। এতটা গভীরতা এই সম্পর্কটা, এতটা আমাকে মানে ট্রাভেলের মধ্যে ফেলে দেবে, যেটা আশা করাই যায় না, আনএক্সপেক্টেড ব্যাপার। এতটা আমি শক হয়ে যাচ্ছি, এরকম তো আমি কখনোই হইনি। হতে পারে ওনার জীবনে অনেক মাল্টিপাল চয়েস ছিল, উনি ভাবতেই পাচ্ছেন না যে সম্পর্ক ভালোবাসা এরকম হয়, যে একটা সম্পর্ক এতটা এরকম করতে পারে। হ্যাঁ, সত্যিকারে ভালোবাসার শক্তি চূড়ান্ত, আনকন্ডিশনাল ভালোবাসার শক্তি চূড়ান্ত। ডিভাইন লাভ সহজে অস্বীকার করা যায় না। যত অস্বীকার করতে যাবে, যত প্রিটেন্ড করবে, তত তোমার পেছনে না ইউনিভার্সের হাত এইভাবে কি করবে, চাপ দেবে, প্রেশার দেবে, তুই কি করছিস সেটা। ওনাকে বোঝাবে তুমি হয়তো আনকন্ডিশনাল ট্রু লাভ করেছো, সত্যিকারে ভালোবাসাটা তুমি প্রদান করেছো সব দিক দিয়ে, এফোর্ট দিয়ে, উনি সেটাকে হেল্লাই করে রেখেছেন। তো আজকে তো তাকে কর্মের ফল ভোগ করতেই হবে, সেটা ইউনিভার্স করাচ্ছে। ওনার কাছে আনএক্সপেক্টেড লাগলো, ট্রাভেল লাগলো, টার্ময়েল লাগলো, কিছু ডাজ নট ম্যাটার, সেটা ভুগতেই হবে তাকে। একটা নিরপরাধ যদি ভালোবাসার প্রতি যদি আমরা ইনজাস্টিস করি, আজকে না হলেও 1 সপ্তাহ পরে হলেও, 2 মাস পরে হলেও, 1 বছর পরে হলেও তাকে ফল ভোগ করতেই হবে, যে কোনো ক্ষেত্রে এটা করতেই হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো, দারুণ সুন্দর সব মেসেজেস হিডেন সিক্রেট থেকে চলে এলো, অবশ্যই তোমাদেরকে বোঝাতে পারলাম। লাস্ট তো আমি ট্যারো দিয়ে দেখবো, ট্যারো আমাদের কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ভীষণ ভালো মেসেজেস, এত সুন্দর মেসেজেস,
ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। চলো লাস্ট আমরা দেখব ট্যারো। আমাদের ট্যারো কি বলছে। ট্যারো আমাদেরকে তো দেখতেই হবে একদম, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়, থ্যাংক ইউ, জয় জগন্নাথ। এবার দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমরা ট্যারো দিয়ে দেখে নেব কি রয়েছে, ট্যারো আমাদেরকে কি বলছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যত ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। আমার এক বন্ধু কমেন্ট করেছে যে এতবার থ্যাংক ইউ বলে বলে আমার গলা শুকিয়ে যাবে বা গলা কাট হয়ে যাবে। না, আমার গলা শোকায়ও না, গলা কাটও হয় না বন্ধুরা। কারণ আমি এটা বিশ্বাস করি যে আমরা যত এই যে এত ভালো ভালো আমাদেরকে বার্তাগুলো দিচ্ছেন, যতই আমি থ্যাংক ইউ দিই না কেন, তবুও যেন মনে হয় কমতি পড়ে যাচ্ছে যে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমাদের জন্য ইউনিভার্স এত ভালো ভালো মেসেজেস, এত সুন্দর সুন্দর বার্তা উনি দিচ্ছেন, প্রোভাইড করছেন। এতে যতই আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাই না কেন, তবুও যেন মনে হয় কমতি পড়ে যাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। এবার দেখিয়ে দাও যে মনের মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে। ট্যারো আমাদের কি দেখাচ্ছেন, আমাদের ইউনিভার্স কি দেখাচ্ছেন, ট্যারো আমাদের কি দেখাচ্ছেন। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো, 4টে কার্ড পিক করে নিয়েছি। হাই প্রিস্টেস, কি সিক্রেট করছেন, কি গোপনীয়তা করছেন? আচ্ছা, সিক্রেট লাভ, সিক্রেট রেসপেক্ট রেজিস্ট করছেন। আচ্ছা, ডেভিল এনার্জি, ওয়াও। আচ্ছা, হো মাই গড, তো দারুণ। আচ্ছা, ডেভিল এনার্জি বলে তোমরা ভয় পেও না, তোমাদের প্রতি উনি অবসেশন, অ্যাট্রাকশন ফিল করেন, আকর্ষণ ফিল করেন, ডেভিল এনার্জি। ঠিক আছে, ডেভিল কার্ডটা আমাকে এটাই। আচ্ছা, ডেভিলকে আরো একটু ক্ল্যারিফাই করে নিই। চলো, হো মাই গড, হাই প্রিস্টেস, উনি যে তোমাদেরকে সিক্রেটলি অ্যাডমায়ার করেন। আমরা তো কারেন্ট ফিলিংস, হার্টের হিডেন সিক্রেট সব কিছু দেখলাম, তো উনি রেজিস্ট করছেন, উনি সেটাকেই রেজিস্ট করছেন, আর কিচ্ছু না। দেখো, কার্ড কথা বলে বাবু, কেন কি ট্যারো আমাকে সেটাই দেখাচ্ছে, ট্যারো আমাদেরকে সেটাই দেখাচ্ছে। দেখো, তোমরাই দেখে নাও, কারণ হাই প্রিস্টেস এনার্জি হচ্ছে গোপনীয়তা, সিক্রেট এনার্জি। উনি সেটাই সিক্রেট করছেন যে উনি তোমাদেরকে এতটাই ভালোবাসেন, এতটাই মিস করছেন, এতটাই রেসপেক্ট করেন, সব কিছুকে রেজিস্ট করে উনি বসে আছেন। দেখো, হাই প্রিস্টেসে দেখতে পাচ্ছ এই মানুষটা নিচের চাঁদটাকে কীরকম পা দিয়ে দেবে রয়েছে, ইমোশনসটাকে দেবে রেখে বসে আছেন। তার মানে উনি রেজিস্ট করছেন, উনি সাপ্রেসিং, উনি রেজিস্ট করছেন, উনি ইমোশনসটাকে দেখাবেন না, কন্ট্রোল করছেন। কতদিন করতে পারবেন, করতে পারবেন? ওই যে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, করতে করতে তো ওনার মাথাটা জাম হয়ে একদম হৃদয় ফেটে বেরিয়ে যাবে একদম। এত তো ভালো নয়। উনি রেজিস্ট করছেন, রীতিমতো উনি সিক্রেটিভ এনার্জিতে রয়েছেন, পরিষ্কার কথা। দেখো, ওইটাই উনি ওই ইমোশনস থেকে রেজিস্ট করছেন। উনি তোমাদের প্রতি যে একটা ভালোবাসা, মিসিং এনার্জি, একটা সরি ফিল করা, কোনো কারণবশত তোমাদের সাথে একটা, তোমরা তো এনার্জিগুলো দেখলেই, কারেন্ট ফিলিংসগুলো দেখলেই, সব কিছুকে উনি রেজিস্ট করে বসে আছেন। বসে থাকুন, তোমরা তোমাদের কাজ করে যাও। উনি বসে থাকুন, রেজিস্ট করেই বসে থাকুন। এইভাবে বসে থাকলে ঠিক আছে, উনি সবটা ভালো জিনিসটা উনি হারাবেন রেজিস্ট করতে। দেখো, সম্পর্কটা দেখো, দ্য সানের এনার্জি হতে পারে। ওনার ছেলে মানুষই কিছু বোধ আছে, ইম্যাচুরিটি, মানে ছেলে মানুষই একটা ভাব আছে, বাচ্চাদের মতন একটা ভাব আছে। ঠিক আছে, অবশ্যই সম্পর্কের মধ্যে তো এফোর্ট তো দিতেই চান, হার্ডওয়ার্ক করতেই চান। কারণ এটাও আমাকে আর একটাও বলছে যে ছেলে মানুষে তো আছেই, আবার উনি কোথাও একটা সম্পর্কের মধ্যে স্বচ্ছতাও, ক্ল্যারিটিও উনি পাচ্ছেন। আবার মাঝে মাঝে না উনি শিশুসুলভ হয়ে যান, বাচ্চাদের মতন দেখবে, বাচ্চাদের মতন করেন।
বাচ্চারা যেরকম করে না, বেশ মানে বাচ্চারা যেরকম করে না, ও তো আমার কিছু যায় আসে না, ঠিক আছে, বেশ মজাতেই আছি, বেশ ভালোই আনন্দেই আছি, এরকম একটা ছেলে মানুষই ভাব। ওকে, সেই ছেলে মানুষই ভাব থেকেও যেন কোথাও একটা তার ইমোশনসটা, মানে ওই ভালোবাসার প্রতি যে ইমোশনস, এদিকে মনের মধ্যে ওনার খুবই ইমোশনস, মানে সিক্রেটলি একটা মানে ভালোবাসা, রেসপেক্ট, একটা কোথাও মিসিং এনার্জি, সব কিছু ওনার ওই হয়তো ছেলে মানুষই ভাবের জন্য হয়তো উনি সহজেই হয়তো একটা কন্ট্রোল করে নিচ্ছেন, রেজিস্ট করছেন ওই সমস্ত এনার্জিগুলোকে, সিক্রেট রাখছেন, ঠিক আছে, এটাও হতে পারে। আর সানকার তো আমাকে এটাও বলছে যে সম্পর্কটার মধ্যে তো ক্ল্যারিটি আছে, স্বচ্ছতা তো আছে, ঠিক আছে, দ্য সানকার। অবশ্যই সম্পর্কটার মধ্যে উনি তো এফোর্ট দিতেই চান। তারপরে কার্ডটাও দেখো, 2 অফ কাপস, অবশ্যই উনি তোমাদেরকেই কাপটা দিতে চান। ডিভাইন লাভ তোমাদের, এটা ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড একটা লাভ। অ্যাঞ্জেল কীরকম গার্ড দিয়ে বসে আছে দেখো, তোমার মানুষটা তোমাকেই কাপ দেবে। উনি কোথাও একটা প্রবলেমে আছেন গো, একটা প্রবলেমে তো উনি আছেনই। 5 অফ পেন্টিকলস, প্রবলেমেটিক কার্ড, প্রবলেমে আছেন, ওই প্রবলেম থেকে উনি বার হবেন, টেম্পোরারি প্রবলেম উনি বার হবেন, উনি সার্ভাইভ করবেন, ঠিক আছে, এবং উনি একদম ওয়েট করেই বসে আছেন, তোমাদের দিকেই কাপটা দেবেন, ঠিক আছে। অবশ্যই উনি স্ট্যান্ড তো নেবেনই সম্পর্কটার মধ্যে, নিজের প্রতি, তোমাদের প্রতি। হুইল অফ ফরচুন, ডিভাইন টাইম, সব কিছু ডিভাইন টাইমে হওয়াই উচিত, আর ডিভাইন টাইম তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভাগ্যের চাকার পরিবর্তনের অপেক্ষায় করছেন উনি, ওকে, বুঝেছো। চলো এরপরে কি কার্ডটা ছিল, আচ্ছা এটা ছিল, চলো। আচ্ছা, হাই প্রিস্টেসটা বাটম ডেকে, তাহলে বোঝাতে পারলাম কি কি তিনি গোপন করছেন, ঠিক আছে। অবশ্যই উনি তো আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, উনি ইমোশনালি স্যাটিসফাইড এই সম্পর্কের ক্ষেত্রে, আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, ওনার কারণচক্র ওপেন হয়েছে, সম্পর্কের মধ্যে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন বন্ধুরা, পাচ্ছেন স্বচ্ছতা, নিউ স্টার্ট করবেন, আনকন্ডিশনাল নিউ বিগিনিং, নিউ স্টার্ট, ডিভাইন লাভ। আর কিছু বলা আছে, উনি নিউ স্টার্ট তো করবেনই, উনি তোমাদের প্রতি চরম অবসেশন, অ্যাট্রাকশন, আকর্ষণ ফিল করেন, ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন, লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে সেরকমভাবে, ওকে। একদম তোমাদের দিকে সমস্ত বাধা বিপত্তি যা আছে সব কিছুকে কাটতে উনি আসছেন, উনি তোমাদের দিকেই আসছেন, সোর্স তুলে উনি ঘোড়ায় চেপে সমস্ত বাধা বিপত্তিকে কাটতে উনি আসছেন। আবারও নিউ স্টার্ট, 0 থেকে তোমাদের সাথে নিউ বিগিনিং করবেন, সমস্ত পুরনো ব্যাগেজেসগুলোকে তুলে ফেলে একদম তোমাদের দিকেই আসছেন, তোমাদের প্রতি, তোমাদের সাথে নিউ স্টার্ট, নিউ বিগিনিং একদম করবেন। রিস্ক নিতে হলেও রিস্ক আমি নিয়ে নেব এই সম্পর্কের মধ্যে, সমস্ত বাধা বিপত্তিকে আমি অতিক্রম করব, শুধু তোমরা দেখতে থাকো, তোমরা তোমাদের কাজে লিপ্ত থাকো বন্ধুরা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের দিকেই ছুটে আসবেন। একদম পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে নাও। আরও কয়েকটা চলো এনার্জি দেখে নি, চলো, আমার দেখতে খুব ইচ্ছা করছে গো, আজকে তো ইচ্ছাই করছে গো, কি ব্যাপার, আমার তো ভীষণ ইচ্ছা করছে, ওনার মনের মধ্যে অনেক কারেন্ট ফিলিংস রয়েছে গো, নাহলে আমার এত দেখতে ইচ্ছা করবে কেন। চলো দেখে নিই, আর 2, 3, 4টে মেসেজ নিই, ঝপঝপ দেখে নিই, চলো। থ্যাংক ইউ সো মাচ, কে জানে অনেকটাই ভিডিও হয়তো বড় হয়ে গেল। থ্যাংক ইউ, পজিটিভিটিটাকে ক্লেম করে না বন্ধুরা। চলো, হো মাই গড, আবার ঘুরে সান, একদম ও মাই গড, আর কিছু বলার নেই, আর দেখার দরকার নেই, আর ও বাবা, আর দেখার দরকার নেই। দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন, গ্রেট ম্যানিফেস্টার ম্যাজিশিয়ান, একদম ম্যানিফেস্ট করছেন তোমাদেরকে, আর কিচ্ছু বলার নেই। সম্পর্কের মধ্যে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, স্বচ্ছতা, একদম নিউ ব্র্যান্ড বিগিনিং, নিউ স্টার্ট,
নিউ স্টার্ট উনি করবেন, স্বচ্ছতা স্বচ্ছতা স্বচ্ছতা। এস অফ কাপস, ক্ল্যারিটি, সান কার্ড, নিউ ব্র্যান্ড বিগিনিং। ইউনিভার্স থেকে সব কিছু স্পষ্টত হয়ে গেছে ওনার তোমাদের প্রতি সম্পর্ক। আর কিছু বলার আছে? এইট অফ কাপস, উনি কোথাও থেকে মুভ অন করবেন, উনি কোনো জায়গা থেকে মুভ অন করবেন, উনি কোনো জায়গা থেকে মুভ অন করার একটা চেষ্টা, উনি কোনো জায়গা থেকে হতে পারে তোমাদের কাছ থেকে। আচ্ছা আমি এটাকে একটু ক্ল্যারিফাই নিয়ে নিই, চলো এটাকে আমি একটু ক্ল্যারিফাই নিয়ে নিই, চলো কেন এইট অফ কাপসটা, কোথা থেকে মুভ অন করতে চাইছেন, বা উনি কি ভেবেছিলেন যে তোমাদের কাছ থেকে উনি মুভ অন করবেন, সেটা কি ভেবেছিলেন? অবশ্য আমি ওই ফিলিংসে দেখেছিলাম, এসছিল না। চলো দেখি। ও মাই গড, আচ্ছা উনি কোনো সম্পর্ক থেকে হয়তো মুভ অন করবেন, হতে পারে, হতে পারে। দেখো টু অফ কাপস, টু অফ কাপস, হতে পারে, হতে পারে তোমাদেরকে উনি কাপটা দেবেন, উনি কোনো জায়গা থেকে হয়তো যেখানে উনি ইমোশনালি ফুলফিলমেন্ট নন। এইট অফ কাপস, এইট অফ কাপস, ঠিক আছে, হতে পারে। বা হতে পারে যে তোমাদের সম্পর্ক থেকে উনি একটা ডিসাইড করেছিলেন, কারণ ওইখানে কারেন্ট ফিলিংসে এসেছিল যে মুভ অন করারটা হয়তো ভাবছিলেন, সিদ্ধান্ত নিচ্ছিলেন বা ভাবছিলেন, কিন্তু এখন তিনি মুভ অন করার চিন্তা করছেন না। উনি টু অফ কাপস, বা উনি কোনো জায়গায় আছেন যেখানে যে সিচুয়েশনে আছেন সেখানে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, কারণ বটম ডেক এসছে ফাইভ অফ কাপস। রিগ্রেট ফিল করছেন, মারাত্মক লেভেলে রিগ্রেট ফিল করছেন, একদম রিগ্রেট ফিল করছেন। সেখান থেকে মুভ অন করবেন, সেখান থেকে মুভ অন করে তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তোমাদেরকেই দেবে। তোমরাই হচ্ছে, কারণ কি এটা বুঝে গেছেন, এটা ডিভাইন লাভ। এই ভালোবাসাটা এরকম যেন তেন প্রকারণে ভালোবাসা নয়, এই ভালোবাসাটার মধ্যে অসম্ভব একটা গভীরতা। হতে পারে তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, জার্নিটা একটু স্ট্রাগলেরই হয়, সমস্ত বাধা বিপত্তিকে কেটে 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 তবেই কিন্তু মিলন হয়। রিইউনিয়নের কার্ডটাও তখন ফিলিংসে এসছিল। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমরা 3টে ডেক থেকে এত 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 মেসেজেস নিলাম, কীরকম কানেক্টেড, কীরকম কানেকশন একটা কার্ডের সাথে একটা কার্ড। আমাদের ট্যারোও বলে দিল সেটা, যে উনি মুভ অন করতে পারবেন না, বা উনি কোথাও থেকে মুভ অন করছেন। উনি হয়তো ওনা হতে পারে ওনা কোনো মানে সেখানে তো আমি দেখলামও যে ওনার জীবনে যদি কোনো মানুষ থাকে বা অন্য কোনো অপশান থাকে সেখান থেকে উনি মুভ অন করবেন, ওখানে উনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন নন, ওখান থেকে মুভ অন করে, বা উনি যেখানেই থাকুন না কেন ওখান থেকে মুভ অন করে এই যে তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন। এটা ডিভাইন গাইডেড ভালোবাসা। উনি অস্বীকার করে থাকবেন কি করে? ইউনিভার্স ডিভাইন তাকে পুশ আপ করবে, তাকে ঠেলবে, কি করছিস, এত রেজিস্ট করতে 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 উনি তো এবার তো আর পারবেন না। উনি এবারে এই যে ঘোড়া ছুটিয়ে, ঘোড়ার যেরকম ঘোড়া দৌড়ে আসে একদম ছুটিয়ে ঘোড়ার বেগে উনি আসবেন, ভ্যান্সটাকে তুলে। দেখো আর থাকতে পারবেন না উনি যখন এটা ফিল করবেন না, উনি যখন এটা মারাত্মক লেভেলে ফিল করবেন, উনি ফিল করছেন, উনি ফিল করছেন, উনিও হয়তো কোনো কারণবশত এখন আসতে পারছেন না। উনি একটা বললাম, দেখলাম না যে ফাইভ অফ পেন্টিকলসে মানে কোনো প্রবলেমে রয়েছেন, কিছু হয়তো টেম্পোরারি প্রবলেম, ওটাকে সর্ট আউট করে উনি আর থাকতে পারবেন না। উনি রিগ্রেট ফিল করছেন, উনি সরি ফিল করছেন, উনি রিগ্রেট ফিল করছেন। উনি মারাত্মক লেভেলে অনেক কিছু খারাপ কিছু করেছেন তোমাদের সাথে, খারাপ বিহেভিয়ার, খারাপ কথাবার্তা অনেক কিছু বলেছেন, অনেক সন্দেহ করেছেন, হতে পারে অনেক কিছু। যা কার্ড আমার কাছে এলো কারেন্ট ফিলিংসে, এর থেকে তোমরাও ভালো মতনই বুঝতে পারবে, আর আমি তো বুঝেই গেছি, তোমরাও ভালো মতন বুঝতে পারবে। তো ডেফিনেটলি উনি আসবেন, উনি ব্যান্সটাকে তুলে দেখো বাই প্যাশনেটলি তোমাদের কাছে আসবে। উনি আর থাকতেই পারবেন না, উনি একদম রিস্ক নেবার হলে আমি রিস্ক নেবো সম্পর্কটার মধ্যে, যদি ওনার জীবনে রিস্ক নেবার থাকে কোনো, আমি রিস্ক নেবই, কারণ আমি এই সম্পর্কটা ছাড়া থাকতেই পারবো না। একদম নিউ স্টার্ট, নিউ বিগিনিং, এসব কাপস। আর কোনো কথা আছে নাকি? উনি সমস্ত সিক্রেটকে ভেঙে চুড়ে তোমার কাছে কনফেস করবে, সমস্ত কিছুকে কনফেস করবে, সমস্ত সিক্রেট এনার্জি। ওনার যদি কোনো গোপন যন্ত্রণা, গোপন কিছু ব্যাপার, হাবি জাবি নানা রকম সব কিছুকে উনি তুলে ধরবেন, ঠিক আছে? নিউ স্টার্ট, নিউ বিগিনিং, সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি উনি পেয়েই যাচ্ছেন, স্বচ্ছতা, এসব কাপস, এসব ভ্যান্স, দ্য সান। আর কিছু বলার আছে নাকি? একদম তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে। এত সুন্দর একদম ম্যানিফেস্ট করছেন,
উনি ম্যাজিশিয়ানের রোল প্লে করবেন, ওনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, উনি পাওয়ারফুল একজন মানুষ, উনি পাওয়ারফুল একজন মানুষ। তারপরে দেখবে রিগ্রেট এনার্জি তো আছেই। হ্যাপি লাইফ যদি ক্রিয়েট করতে চান তো তোমাদের সাথে 10 অফ কাপস। আর কিছু বলার আছে? চলো, তো তোমাদের কেমন লাগলো আজকে কারেন্ট ফিলিংস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তোমরা আর কি কি বিষয় রিডিং দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পজিটিভিটিটাকে ক্লেম করে না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ঠিক আছে? এখনকার পর্যন্ত এই মানে রিডিং রাখছি, পরে রিডিং নিয়ে তো আবারও চলে আসবো, রাত্রে ফিলিংস তো আছেই। আর এই রিডিংটা আমার অবশ্যই আজকে আমি এই রিডিংটা না এনহ্যান্স ট্যারোট 11-11-এ কারেন্ট ফিলিংসের রিডিংটা ছাড়বো, আর শিবশক্তিতে ছাড়বো রাতের ফিলিংসটা, নাইট ফিলিংসটা। ওকে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো পাবে, যারা তোমরা আস্তে আস্তে আসবে আগামী দিনে, তোমরা এগুলো সব কিছু পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখনকার পর্যন্ত এই মানে রাখছি রিডিংয়ের পর্যায়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? তোমরা নিজেদের কাজে সেলফ লাভ জানিতে থাকো, সেলফ রেসপেক্ট করো। সময়ে ডিভাইন টাইম যখন শুরু হয়েছে, ডিভাইন টাইম যখন জাস্ট গোয়িং অন, সো একদম ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হবে, সব কিছু ভালো হবে। ওকে, এটা ইউনিভার্সের কাছে আমার প্রার্থনা যে সব কিছু যেন তুমি ভালো করো। ওকে, নেগেটিভ আসলেও সেখান থেকে ওভারকাম করার ক্ষমতাটা উনিই দেবেন, ঠিক আছে? তো চলো, এখনকার মতন এই অবধি রাখছি, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এনহ্যান্সে দেবো কিন্তু, এনহ্যান্স থেকে দেখে নেবে, এনহ্যান্স ট্যারোট 11-11-এ।